শুধু দেখলেই হার্ট অ্যাটাক, এমন অস্ত্র কি সত্যিই বাস্তবে আছে, নাকি এটা কেবল ভয় দেখানোর কৌশল? তবে হ্যাঁ, এমনই গুঞ্জন এবার উঠেছে ইরানকে কেন্দ্র করে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন কোনো সুপার অস্ত্র তৈরি করছে যা যুদ্ধের নিয়মই বদলে দেবে? আর যদি তাই হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক, এমন এক রহস্যময় অস্ত্রের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনা ইরান। দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির এই মন্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছে এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, আবার কেউ ভাবছে আসলে কি বড় কিছু ঘটতে যাচ্ছে। তবে যদি সত্যিই এমন কিছু সামনে আসে, তবে আবারও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের ঘুম হারামের কারণ হবে ইরান। তবে শুধু নতুন অস্ত্রই নয়, একই সঙ্গে শাহরাম ইরানি দাবি করেছেন মার্কিন রণতরী লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি সেই হামলার কারণে নাকি যুদ্ধবিমান উড্ডয়ন পর্যন্ত বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি যে কতটা উত্তেজনাপূর্ণ তা সহজেই অনুমান করা যায়। ইরানের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক সরাসরি সামরিক তথ্য হিসেবে না দেখে মানসিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন। তবে হার্ট অ্যাটাক ঘটানো অস্ত্র এটি বাস্তব কোনো প্রযুক্তি নাকি রূপক অর্থে বলা সেটি পরিষ্কার নয়। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক, সাইবার বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ফলে এমন বক্তব্যকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও কঠিন। এদিকে সম্প্রতি ইরানের হাতে অক্ষত অবস্থায় ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ৩০,০০০ পাউন্ডের ডুমসডে বোমা। একদিকে যুক্তরাষ্ট্রের বিশাল ক্ষতি, অন্যদিকে ইরানের কাছে চলে আসছে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা নতুন অস্ত্র। তবে কি সত্যিই ইরানের থেকে আরও এক ধাপ পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? যদিও এই সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে তার ৪৫% অস্ত্র। এ অবস্থায় যে কোনো সময় মুখ থুবড়ে পড়ার অবস্থা এখন বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথ দিয়ে হয়, ফলে এখানে উত্তেজনা বাড়লে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়ে। মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযোগ, জাহাজ জব্দ করা, নাবিকদের জিম্মি করা, এসব বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাল্টাপাল্টি বক্তব্য ও শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে দুই পক্ষের উত্তেজনা যে ক্রমেই বাড়ছে তা স্পষ্ট। সবশেষে ইরানের কমান্ডারের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখ পড়ে তা হল প্রতিশোধের প্রতিশ্রুতি। রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই, এই ধরনের ভাষা সাধারণত সংকটকে আরও তীব্র করে তোলে। তবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এটি কি শুধুই কথার যুদ্ধ নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আর ইরান কি এমন অস্ত্রই বা সামনে আনছে যা শত্রুর ঘুম হারামের কারণ হতে পারে? ইরানের হাতে এখনও আছে ১৫,০০০ মিসাইল। মাত্র এক মুহূর্তে বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। যুদ্ধ শেষ এমনটা ভাবার আগেই সামনে এসেছে এমনই এক ভয়ঙ্কর দাবি। ভাবুন তো, যদি এই অস্ত্রগুলো একসাথে ব্যবহার করা হয়, তাহলে কি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। আগুন যেন নিভে গিয়েও পুরোপুরি নেভেনি, কারণ আর কেউ নয়, ইরান। সাম্প্রতিক সংঘর্ষের পরও দেশটির হাতে এখনও রয়েছে প্রায় ১৫,০০০ ব্যালিস্টিক মিসাইল এবং ৪৫,০০০ আত্মঘাতী ড্রোন, এমন দাবি ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, এই বিশাল অস্ত্র ভান্ডার নিয়েই কি আবারও যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত তেহরান? অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও যেন অস্বাভাবিকভাবে নড়ে চড়ে বসেছে। পারস্য উপসাগরে একসাথে ৩টি বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধবিমান, হাজার হাজার সেনা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সামরিক আবহ। তাহলে কি নতুন কোনো বড় সংঘর্ষের কাউন্টডাউন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে? বিশ্লেষকদের মতে ১৫,০০০ মিসাইল সংখ্যাটি সরাসরি নিরপেক্ষ গোয়েন্দা তথ্য নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে দেওয়া একটি দাবি, যা অনেক ক্ষেত্রেই কৌশলগতভাবে বাড়িয়ে বলা হতে পারে। তবে এটাও সত্য, ইরানের হাতে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্রিয় অবস্থায় রয়েছে এবং এর বড় অংশই ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষিত।
ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি কয়েকটি খাতে: ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন যুদ্ধ প্রযুক্তি, স্বল্প খরচে বড় ধ্বংস ক্ষমতা, প্রক্সি ফোর্স, লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে প্রভাব, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, হামলা থেকে নিরাপদ ঘাঁটি। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন দেশটির প্রায় 1000 নতুন ধরনের অস্ত্র তৈরি করেছে এবং এই খাতে কাজ করছে 9000-এর বেশি কোম্পানি। যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক মোতায়েন অনেক প্রশ্ন তৈরি করেছে। কেউ বলছেন এটি প্রতিরোধমূলক শক্তি প্রদর্শন, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যৎ হামলার প্রস্তুতি। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী, 200-এর অধিক যুদ্ধ বিমান, 15,000-এর বেশি সেনা একই সাথে হরমুজ প্রণালীতে কৌশলগত নজরদারি। এমন পরিস্থিতি শেষবার দেখা গিয়েছিল 2003 সালে ইরাক যুদ্ধের আগে। এখন প্রশ্ন, তাহলে কি আবারও যুদ্ধ আসন্ন? বাস্তবতা হলো পরিস্থিতি এখনো পূর্ণ যুদ্ধ পর্যায়ে যায়নি, কিন্তু উত্তেজনা বিপজ্জনকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে। ইরান তার অস্ত্র ভান্ডার দিয়ে শক্তি দেখাচ্ছে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েল দেখাচ্ছে সামরিক উপস্থিতি। এক কথায় এটি এখন ক্ষমতার প্রদর্শনের খেলা, যেখানে দুই পক্ষই সরাসরি সংঘর্ষ এড়াতে চাইছে, কিন্তু প্রস্তুতি নিচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। JBS হোল্ডিংস লিমিটেড। 15,000 মিসাইল সংখ্যাটি যতই চমকপ্রদ হোক, এর পেছনে রয়েছে কৌশল, মনস্তাত্ত্বিক চাপ এবং রাজনৈতিক বার্তা। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে ইরান এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি, এবং সেই শক্তি বিশ্ব রাজনীতিকে রাখছে টান টান উত্তেজনায়। ইরানের বিরুদ্ধে কি স্থলযুদ্ধেই জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? এজন্যই কি মার্কিন সামরিক বাহিনী 3টি বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে? তাহলে কি ইরানের ছোড়া মিসাইলে আবারও ঘায়েল হবে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীগুলো? জানা গেছে মার্কিনীদের প্রতিটি লক্ষ্যবস্তুর পুঙ্খানুপুঙ্খ তালিকা প্রস্তুত করেছে ইরানের সামরিক বাহিনী। সেই তালিকা ধরেই সম্ভাব্য যুদ্ধে উত্তাপ ছড়াতে চলেছে তেহরান। তবে নিজের আগ্রাসনের নতুন করে প্রমাণ দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে 2 শতাধিক যুদ্ধবিমান ও প্রায় 15,000 মার্কিন সেনাকে মোতায়েনের নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জে কি রয়েছে মার্কিনীদের অত্যাধুনিক সমরাস্ত্রগুলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উত্তাল মধ্যপ্রাচ্য। যুদ্ধের ময়দানে সাময়িকভাবে কিছুটা শান্তি বিরাজ করলেও যে কোনো সময় যে এটি সংঘাতের রূপ নিতে পারে সে শঙ্কাই জানাচ্ছেন বিশ্লেষকরা। কারণ 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক বাহিনী মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। কি আছে সেই বাহিনীতে? শুধুমাত্র ইরানকে বাগে আনার জন্য যুক্তরাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছে। পরমাণু শক্তি চালিত 3টি বিমানবাহী রণতরীকে এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা 2003 সালের ইরাক অভিযানের পর সর্বোচ্চ সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। জানা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি ইউএসএস জর্জ H.W. বুশ রণতরীও মধ্যপ্রাচ্যে এসেছে। 3টি বিমানবাহী রণতরীর সাথে এই বহরে রয়েছে 12টি যুদ্ধজাহাজ, 200টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে 15,000 মার্কিন সেনা। তাই তো মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে 3টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইলের ফাঁদে পড়ে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তাহলে বর্তমানে কি নিরাপদ দূরত্বেই রয়েছে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধাস্ত্রগুলো?
ইরানের মিসাইলের হামলা চালানোর রেঞ্জ সম্পর্কে ভালোভাবেই অবগত যুক্তরাষ্ট্র, কারণ সাম্প্রতিক যুদ্ধের আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের এমন কোনো সামরিক স্থাপনা নেই যেগুলোতে ইরানের মিসাইল পৌঁছাতে পারবে না। আর সেই মিসাইলগুলোর মাঝে খোররাম শাহর 4 মডেলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা 2000-এরও বেশি কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম। শুধু তাই নয়, এই মিসাইলটিতে 1500 কেজি ওজনের বিস্ফোরক বহন করা যায় বলে দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-র, যেটিকে ঘিরে আতঙ্কিত মার্কিন সামরিক বাহিনী। এদিকে সমরবিদদের দাবি, ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন ছড়াতে লোহিত সাগরে অবস্থান করছে USS জেরাল্ড আর ফোর্ড নামের যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি। এছাড়াও USS আব্রাহাম লিঙ্কন রণতরী ইরানের দক্ষিণে আরব সাগরে অবস্থান করছে। যদিও USS জর্জ H.W. বুশের সঠিক অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত খোলাসা করেনি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে মার্কিনীদের প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রাখছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী সব দিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ইহুদিবাদীদের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন তালিকাও করেছি। শত্রুদেরকে অনুতপ্ত করাতে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তৈরি রয়েছে। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান অচিরেই শুরু হচ্ছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র কয়েক সপ্তাহ ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে ইরানের দাঁতভাঙা প্রতিক্রিয়ার মুখে সেই পদক্ষেপ নেওয়া থেকে সরে দাঁড়ান মার্কিন শাসক। তবে বন্ধ হয়নি ট্রাম্পের আগ্রাসন। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরানের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে যুদ্ধের ময়দানকে কিছুটা শান্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ালে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন ট্রাম্প, এমনটাই দাবি সমরবিদদের। ইরান চীনের চাপে কি সত্যি ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক দাপট? হরমুজে উত্তেজনা, বড় সংঘর্ষের আগে কি পিছিয়ে যাচ্ছে দেশটি? এ অবস্থায় ন্যাটোও পাশে নেই। একা পড়ে গিয়ে কি পালাতে বাধ্য হবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? আর ইরানের আঘাতে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের ক্ষতি, এই ক্ষতি বা কিভাবে পুষিয়ে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রকে ঘিরে এসব নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের আকাশ যেন আগুনে জ্বলছে, আর সেই আগুনের তাপে কাঁপছে বিশ্ব রাজনীতি। ইরানের ছোড়া একের পর এক মিসাইল আর আত্মঘাতী ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি, ভেঙে পড়া প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা অনেকেই বলছেন অপ্রত্যাশিত ধাক্কা। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রশাসনের ভেতরেই এখন তাকে করতে হচ্ছে জবাবদিহি। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে যাচ্ছে? ঘটনাটিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বনাম ইরান সংঘাত হিসেবে দেখলে ভুল হবে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, এই হামলাগুলোর পেছনে রয়েছে চীনের পরোক্ষ সহায়তা। নির্ভুল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি, সামরিক সরঞ্জাম সবকিছুতেই নাকি বেইজিং এর ছায়া। যদিও চীন সরাসরি কিছু স্বীকার করেনি, তবে কৌশলগত নীরবতা অনেক সময়ই বড় বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন, চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার পরিকল্পনায় আছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই দেয়। একটি বিকল্প শক্তি জোট গড়ে তুলে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানো, এটাই যেন বেইজিংয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন একাধিক ফ্রন্টে চাপের মুখে। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউক্রেন ইস্যুতে সীমিত সহায়তা, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন,
সব মিলিয়ে ওয়াশিংটনের অবস্থান আগের মতো শক্তিশালী নেই। ন্যাটোর ভেতরেও কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এটা কি কেবল একটি আঞ্চলিক সংঘাত নাকি বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের সূচনা? যুক্তরাষ্ট্র কি তার প্রভাব ধরে রাখতে পারবে নাকি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে নতুন শক্তি চীন? মধ্যপ্রাচ্যের এই সংঘাত হয়তো সাময়িক, কিন্তু এর প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী। বিশ্ব রাজনীতি কি নতুন পথে হাঁটতে যাচ্ছে, নাকি এটা শুধুই আরেকটি অধ্যায় যেখানে শক্তির লড়াইয়ে কেউ জেতে কেউ হারে? উত্তরটা এখনো অজানা, কিন্তু খেলা যে জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। এক কিংবা ৩ মাস নয়, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়ে দিল মধ্যপ্রাচ্যের এই নায়কোচিত রাষ্ট্র। সাম্প্রতিক যুদ্ধে তাদের তেমন কোনো ক্ষতিই হয়নি, বরং বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সম্পদ মজুদই রয়েছে ইরানের কাছে। এমন আত্মবিশ্বাসী ঘোষণা নিঃসন্দেহে শত্রুদের জন্য অশনি সংকেত। যেখানে মোটে ৪০ দিনের যুদ্ধে বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ৫০% ধ্বংস হয়ে গেছে, সেখানে ইরানের মতো রাষ্ট্র বলছে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক এখানেই যেন দিন বদলের শুরু। শুধুমাত্র কথা দিয়ে ভয় দেখিয়ে দমিয়ে রেখে একক আধিপত্যের যুগের শেষ হতে চলেছে। এখন সক্ষমতা, সাহস আর কৌশলী নির্ধারণ করে দেবে আগামীর নেতৃত্ব। ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দি দাবি করেছেন, দেশটির মিসাইল ও ড্রোন মজুদ এতটাই শক্তিশালী যে তারা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তার ভাষায়, ইরান এখনো তার সব তাস খেলেনি। অর্থাৎ যা দেখা যাচ্ছে সেটি পুরো শক্তি নয়, বরং আরও কিছু এখনো আড়ালেই রয়ে গেছে। কি হতে পারে সেই অজানা শক্তি? পারমাণবিক অস্ত্র কি ইতোমধ্যেই ইরানের হাতে এসে গেছে, যার জন্য এত যুদ্ধ? যুক্তরাষ্ট্রের সব ভয়কে সত্যি করে দিয়ে কি এবারে সেই শক্তি সামনে আনবে ইরান? আলাউদ্দিন বোরুজের্দির বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বড় এক বার্তা। ইরান শুধু প্রতিরক্ষা নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে, আর সেটাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালীতে প্রায় ১২০টি জাহাজ অপেক্ষায় রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যত অকার্যকর এবং তাদের জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এখানেই শেষ নয়, বোরুজের্দি ইঙ্গিত দিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ রুটের দিকে, বাব আল মান্দেব প্রণালী। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই পথেও যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ইরান শুধু একটি অঞ্চল নয়, একাধিক কৌশলগত পয়েন্টে নিজের প্রভাব ধরে রাখতে চাইছে। অন্যদিকে ইরানের সামরিক বার্তাও ক্রমেই কঠোর হচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইরান উন্নত প্রযুক্তির লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করবে, যা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই উত্তেজনার মাঝেই রয়েছে যুদ্ধবিরতির বাস্তবতা। পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত এই যুদ্ধবিরতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। আলোচনায় অগ্রগতি নেই, বরং অনিশ্চয়তাই বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানো হলেও মূল ইস্যুগুলো এখনও অমীমাংসিত। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি, এই দুই বিষয়েই রয়ে গেছে বড় বাধা হয়ে। এর মাঝে ইরানের এমন ঘোষণা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহের উত্তাপ বাড়িয়ে তুলবে শতগুণে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কি অবশেষে দীর্ঘ যুদ্ধেই জড়াতে চলেছে ইরান? তাহলে কি হবে হরমুজ প্রণালীর, যেটি বন্ধ থাকার ফলে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু দেশগুলো চরম বিপদে রয়েছে? তবে সম্ভাব্য যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইহুদিবাদীরা? যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস সম্প্রতি হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের জন্যই অপেক্ষায় আছে ইহুদিবাদী দেশটি। কিন্তু নিজের বিপদ জেনেও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধ বাঁধানোর অনুমতি দেবেন ট্রাম্প? নাকি এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একাই লড়তে হবে? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্র করলেও মার্কিন সামরিক বাহিনীর নাকের ডগা দিয়ে পার হয়েছে কমপক্ষে ৭টি জাহাজ। ইরাক ও ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই জাহাজগুলোতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য ছিল বলে দাবি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তার বাহিনী এখনও বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত এই সামুদ্রিক পথটিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রেখেছে। কিন্তু মার্কিন শাসকের এই দাবিকেই মিথ্যা প্রমাণিত করেছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না। সামুদ্রিক পথটিকে ঘিরে এমন উত্তাপের মাঝেই ইরান ডাক দিল দীর্ঘস্থায়ী যুদ্ধের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করে না ইরান। তাই ইহুদিবাদীদের আগ্রাসন শেষ হয়েছে বলে মনে করছে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী সব দিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ইহুদিবাদীদের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন তালিকাও করেছি। শত্রুদেরকে অনুতপ্ত করাতে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তৈরি রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, এবারের যুদ্ধে কোন সমরাস্ত্রগুলো ব্যবহার করতে চলেছে ইরান? দেশটি কি নতুন কোনো অস্ত্র তৈরি করেছে? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের ১,০০০ অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ ২৫ বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এদিকে ইহুদিবাদী দেশটির গোয়েন্দাদের শঙ্কা, ইরান তৈরি করছে এমন একটি বিশেষ ক্ষেপণাস্ত্র যার হামলা চালানোর রেঞ্জ প্রায় ৫,০০০ কিলোমিটার। এমনকি এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে আইআরজিসি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি আবারও যুদ্ধের পরিকল্পনা করছে? যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র চালিয়ে যেতে থেমে নেই ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র এরই মাঝে মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যেগুলোতে রয়েছে কমপক্ষে ২০০ যুদ্ধবিমান ও ১৫,০০০ মার্কিন সেনা। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজও সম্প্রতি জানিয়েছেন, তারা ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে ইহুদিবাদীরা জড়ালে সেটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্যই চরম বিপদ ডেকে আনবে। কারণ ইরান এবার সর্বোচ্চ শক্তি দিয়েই ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালাবে।